হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো যাই হোক, আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো সকাল এখন 10টা মতো বাজে। তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে ভাবছি একটু সব কিছু সবজি টবজি মিশিয়ে ডাল রান্না করব, তাই ডালটা একটু ভেজে নিচ্ছি। আগে একদম ধুয়েই নিয়েছি, কারণ অনেকেই করে আগে ভাজে তারপরে ধুয়ে ধুয়ে আবার সিদ্ধ করার জন্য দেওয়া হয়। আমি তো ওরকম করি না, আগে ধুয়ে পরিষ্কার করে নিই, যাতে তার ডালের সঙ্গে একটা পাউডার থাকে মেশানো, ওই পাউডারটা যাতে কড়াতে না লাগে, এর জন্য আগে ভালো করে ধুয়ে নিই, ধুয়ে তারপরে সঙ্গে সঙ্গে ভেজে তার সঙ্গে জল ঢেলে দিই। তো এটা আমার মাই শিখিয়েছিল, যাতে কড়া তা ডবল করে ধুতেও না হয়, আর পাউডারটাও যাতে না লাগে। তো ডালটা একটু সিদ্ধ হয়ে এসছে, হলুদ নুন দিয়ে দিয়েছি, তার সঙ্গে বরবটি, গাজর আর মটরশুঁটিও দিয়ে দিলাম। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সঙ্গে টমেটো থাকলে ভালো হতো, কিন্তু নেই টমেটো। আর সঙ্গে মাছের মাথাগুলো দুটো ছিল, সেটা ভেজে দিয়েছি। ও একটা মাথার মাথা দিয়ে ডাল করব। তারপরে চলে এসেছি আমাদের বাড়ির বাইরে, একটু থালকুনি পাতা হয়েছিল, সেগুলো তুলতে। কত হয়েছে মনে হয়েছে, তো কিছুটা তুলে নেব, দিয়ে সেগুলো দিয়ে একটু বড়া ভাজা করব ভাবছি। তো ওই পাতাগুলো তুলে নিই, কত সবুজ সবুজ হয়েছে, কিন্তু কোনো সার ওষুধ কিছুই দেওয়া হয়নি, শুধু এমনি এমনি হয়ে যায়। আর ওগুলো খেলেই তো স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো, সবাই জানে। তো ভাবলাম আজকে সেই পাতা দিয়ে ডা কর ভাজা করব। আর ওইদিকে করতে করতে সেটা তুলতে তুলতে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, তো ডালটা একটু আমি ঘেঁটে নিচ্ছি, ঘেঁটে উম, নামিয়ে আনবো, দিয়ে ডাল রান্না করব। তো এখন ডালটা ভালো করে সিদ্ধ হয়ে তো গেছে, ঘেঁটে নিচ্ছি। ডালটা ঘেঁটে নিয়ে নামিয়ে নেব, একটু জলও গরম করে দিয়ে দেব, যাতে ডালটা হয়, মানে পাতলা হয়। ওটা সিদ্ধ তো হয়েছে। আর ওইদিকে মসুরটা বেটে নিয়ে নেবো মিক্সারে। এই যে থালকুনি পাতাগুলো তুলে নিয়ে এসেছি, ওগুলো বেছে মিক্সারে পেস্ট করে নেব। এই যে জলটা, ওই জলটা, গরম জলটা ডালে ঢেলে দেবো এখন, তারপরে ডালটা রান্না করা হবে। আর ওই যে মাছটা ভেজে নিচ্ছি এখন, একটা মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। অনেক দিন হলো শুধু মাছ মাছ খাওয়া হচ্ছে, এর জন্য আজকে আর মাছের কিছু তরকারি রান্না করি নাই। শুধু ডিম রান্না করব। ডিম মানে ডিম সিদ্ধ। আর আজকে সাদাসিধে তরকারি হবে, কোনো রিচ মশলা দিয়ে। অনেক দিন মশলা মশলা তরকারি খেয়ে আর ভালো লাগছে না, মাছ খেয়ে খেয়ে পুরো শেষ। তাই ভাবলাম আজকে একটু ডিম রান্না করি, জন্য ডিমটা রান্না করব। মানে ডিম রান্না করব না, এই সেদ্ধ ডিম খেয়ে নেব আজকে ভাবছি। খাওয়া হবে সবার। যেন কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর ওইদিকে ওই যে থালকুনি পাতার বড়াটাও করে নেবো। আদা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, সব কিছু, পেঁয়াজ, সব কিছু মাখিয়ে নেব। মাখিয়ে রান্নাটা হবে। মাখিয়ে নিয়ে বড়াটা এখন বসিয়ে দেবো। আর ওই যে বড়াটা ভাজার জন্য একটু আঁচটা কম লাগানোর প্রয়োজন হয়, মানে যাতে হাই হিটে রান্না করলে পুড়ে যায়। ভেতরটা হবে না, কিন্তু উপরের দিকটা পুড়ে পুড়ে যায়, তাই আস্তে আস্তে রান্না করতে হবে। এখন ভালো করে ওটাকে মাখিয়ে নিচ্ছি, না মাখালে ভালো করে নুনটা সব জায়গায় না পড়লে সমস্যা হতে পারে। তো এখন বড়াগুলো বসিয়ে নেবো, পুদিনা বড়া বসিয়ে রান্না করব। বড়া বসিয়ে নেব, দুটো 3 রকম 4 রকম রান্না করেছিলাম বলতে, ডিম সিদ্ধ, ডাল, আলু সেদ্ধ, আর ওই বড়া রান্না করেছিলাম। বড়াগুলো বসানো হয়ে গেছে, এখন কিছুক্ষণ পরে রেখে একটু উল্টে নেব। আর ওই বড়াগুলো মচমচে করে ভাজলেও টেস্টি লাগে। আর এখন শীতকাল, তো ওই পাতা টাতা খেতেও কোনো সমস্যা নেই। আজকে সাদাসিধা তরকারি রান্না হবে, ভাবলাম আজকে মসুর দিয়ে একটু বড়া বানানো যায়। মসুরগুলো ওই খোলা সমেত মসুর ছাড়ানো ছিল না, গোটা মসুরে ছিল, সেগুলোকে ভিজিয়ে ভালো করে ধুয়ে পেস্ট করে নিয়েছি। এই যে বড়াগুলো ভাজা হচ্ছে এখন, আর তেলটাও একটু বেশি করে দিতে হয়, তাহলে বড়াটা
ভালো করে ভাজা তো বড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি একটু নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ডালটা রান্না করব। আর সবজি দিয়ে ডাল খেতে তো সবার ভালো লাগে, কিন্তু আজকে টমেটোটা ছিল না, আর সব বাদই সব কিছু সবজি ছিল। তো অনেক দিন সবজি ডাল রান্না করা হয়নি, তা ভাবলাম আজকে একটু মাছ তো রান্না করব না, মাছের ঝোল টোল কিছু করব না, তাই ভাবলাম মাছের মাথা দিয়ে সব কিছু সবজি দিয়ে একটু ডাল করে ফেলি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি এখন, তারপরে লঙ্কা ফোড়ন দিয়ে একটু মশলা করে ডাল করব। এটা লঙ্কা তেল ভাজলাম, একটু আলু মাখা করব বলে আলু মাখা করব ডালটা, তাই ভেজে এই কড়াইতে ডালটা করে নেব। আলু মাখার জন্য তেল লঙ্কাটা ভেজে নিয়েছি, তো ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা ফোড়ন, আর ওইদিকে পেঁয়াজ, আদা একটু, আর একটু এই যে ধনেপাতা ছিল সেটা একসঙ্গেই দিয়ে দিয়েছি, আর মাছের মাথাটাও দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব, কষিয়ে ডালটা রান্না করে ফেলবো। অনেকে বলে সাম্বার দেওয়া, কত আমাদের এখানে সাম্বার দেওয়া বলাই নাই, আমাদের ডাল রান্না করাই বলে। ভালো করে এটা কিন্তু কষিতে হবে, একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে, ঝাল ঝাল জাতীয় হয় মশলা মশলা। এখন একটু কষাবো, তারপরে ডালটা রান্না করে ডালটা ঢেলে দেব। আর যেহেতু ছিল মানে কী বলা যায়, আদাটা ছিল, একটু ভালো করে না ভাজলেও হয় না। আর ডালটা কীরকম হয়েছে দেখতেই পাচ্ছ, আশা করি খেতেও অনেক ভালো হয়েছিল। তো এই যে সব কিছু রান্না কমপ্লিট। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো লাগবে। যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে জানিও।